কি এটার একটা গল্প। তা আমরা এক রাজা ছিল, তার মন্ত্রী, দুইজনে নৌবিহারে গেল। নৌবিহারে যাওয়ার সময় অনেক মাঝখানে চলে গেছে, নদীর মাঝখানে। হঠাৎ মন্ত্রী এমন মানে মলমূত্রের চাপ এসেছে, সে মানে করা লাগবে এমন পরিস্থিতি। তখন কি করবে, নদীতে তো আর ওরকম প্লেস নেই করার মতো। ও মানে রাত এমনভাবে অনেক কষ্ট করে অনেক ধৈর্য সহকারে ধরে রেখেছে। হ্যাঁ, তখন ধরে রাখার পরে এমন সময় আসছে যে রাজার বাসায় থেকে কল আসছে। কল আসার সাথে কল আসছে, এমন সময় মন্ত্রীও তার যে ছিল ওটা সারাচ্ছে। সারানোর পরে মানে সারানো শেষ এমন সময় কল দিছে রাজার বাড়ি থেকে, রাজপ্রাসাদ থেকে রাজাকে কল দেওয়া হয়েছে যে তার ছেলে পুকুরে পড়ে গেছে। পুকুরে পড়ে গেছে মানে এটা একটা দুঃখের খবর। দুঃখের খবর শুনে ওই সময় ও মানে এ কথা শোনার সাথে সাথে ও মন্ত্রী বলল, ত্যাগে শান্তি, মানে কি সব কিছুই শান্তি। এখন কত শান্তি লাগছে, মানে শান্তি, ওই শান্তিটা বুঝেছে। কিন্তু রাজার তো দুঃখের খবর আসছে। রাজা শুনে অনেক খেপে গেল, কি এখানে আমার ছেলে পুকুরে পড়ে গেছে আর তুমি বলতেছো শান্তি, মানে কি কত শান্তি, মানে ত্যাগেই শান্তি। তো এই কথা বলার কারণে রাজা মানে অনেক খেপে তাকে নিয়ে গেল, আজকে থেকে তোমাকে আর আমার মন্ত্রীর প্রাসাদে রাখবো না, তোমাকে বরখাস্ত করা হলো। তখন সেম একে যখন বরখাস্ত করা হয়, তখন মন্ত্রী বলছে, ঠিক আছে রাজামশাই, আপনার তো আজ্ঞা আমি অবশ্যই পালন করবো। হ্যাঁ, আমি বরখাস্ত গ্রহণ করলাম। তখন সেই মন্ত্রী চলে গেল। তো নেক্সট টাইম আরও 2-3 মাস পরে আরেক নৌবিহার দেওয়া হলো। নৌবিহার দেওয়ার সাথে সাথে মন্ত্রী আগেরটা ছিল না, সেনাপতি ছিল, পরে তারা আবার নৌবিহারে দিল। এখন এমন মাঝপথে আসছে, মাঝপথে আসার সময় রাজার মানে রাজার বাথরুমে চাপ দিল, এমন চাপ দিল যে সে মানে কোথায় মানে কি করবে সে বুঝতে পারতেছে। রাজার একটা আছে, সে কি করবে, সে অনেক কষ্ট করছে। মানে এটা এমন জিনিস যে এত কষ্ট করে ধরে রাখছে। এমন সময় যে সেনাপতি ছিল, সেনাপতির বাসা থেকে ফোন আসছে। রাজার মানে শেষ মুহূর্তে যখন শেষ হবে তার বাথরুম করাটা, ওই মুহূর্তে ওই সেনাপতির ফোন আসছে যে তার ছেলে এখান থেকে কি করলো, দেহত্যাগ করলো, মানে কি তার ছেলেটা মারা গেল। ওই মারা গেল খবর শোনা মাত্র ওই রাজামশাই বললো, কি শান্তি, মানে কি সে বললো কি ত্যাগেই শান্তি, মানে মূলত ত্যাগেই শান্তি, প্রকৃত সুখ ত্যাগেই, আর কোনো সুখ নেই। তখন এই কথা শুনে সেনাপতি বলল, কি বললেন রাজামশাই, আপনি আমার ছেলে মারা গেল আর আপনি বললেন যে কি ত্যাগেই শান্তি, মানে কি তার মানে কি আমার ছেলে চলে গেছে, ত্যাগ মানে তো চলে যাওয়া, আমার ছেলে চলে গেছে তাই শান্তি হয়ে গেছে, আপনার শান্তি হলো আমার ছেলে যাওয়াতে। তখন রাজামশাই তো বুঝাতে পারতেছে না, আমি সেই জন্য বলি নাই, মানে আমার একটা না আপনি কেন বললেন। তখন রাজামশাই ভাবলো যে আসলে যখন আমার ছেলে এরকম বিপদে পড়ছে, তখন ওই মন্ত্রীও এটার কারণে বলছে যে ত্যাগেই শান্তি, কত শান্তি লাগছে। মূলত আমরা এখান থেকে শিখতে পাই যে কোন কথার ভিতরে যে কি আছে, কোন কথা কি আছে, কোন কথা তাৎপর্য কেমন, আগে আমাদেরকে বুঝতে হবে। অনেক কথা বলা হয়, যে কথা আসলে কথার মাহাত্ম্যটা কি, তো বলছে যে কথাটা বলছে আমাদেরকে, কিন্তু এই কথাটার তাৎপর্য কি, কেন বলছে, কি জন্য বলছে, আসলে কি আদৌ কি আমাদের ভালোর জন্য বলছে নাকি কোনো কারণে বলছে, এইটা আগে আমাদেরকে বুঝতে হবে। হয়তো বোঝার সামর্থ্য নেই, কিন্তু বুঝতে হবে।